কারো চোখের পানি ঝরিয়ে আপনি শান্তিতে থাকবেন অসম্ভব ব্যাপার। কাউকে খুব বেশি কষ্ট দিয়ে আপনি শান্তিতে বসবাস করবেন। কারো চোখের পানি আপনার জন্য অনবরত ঝরতে থাকবে, কান্না করতে থাকবে। কারোর সাথে আপনি চিট করেছেন, কাউকে আপনি ধোঁকা দিয়েছেন, কাউকে আপনি কষ্ট দিয়েছেন, কাউকে আপনি বিপদের মধ্যে ফেলে দিয়েছেন, আর আপনি পৃথিবীতে শান্তিতে বসবাস করবেন, আপনি কোনো বিপদে পড়বেন না, আপনি কান্না করবেন না। হাউ ইজ ইট পসিবল? এটা কিভাবে সম্ভব? হতে পারে না। মানুষকে যদি আপনি ধোঁকা দিয়ে থাকেন, আল্লাহ তাআলা বলছেন যে বান্দা, তুমি যদি কোনো মানুষকে ধোঁকা দাও, মনে রাখবে এই পৃথিবীতে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকেও ঠকাবো। আপনি ঠকিয়েছেন, কাউকে কথা দিয়েছেন, হয়তোবা কোনো ছেলে কোনো মেয়েকে, কোনো মেয়ে কোনো ছেলেকে অঙ্গীকার করেছে, হাতে হাত রেখে কথা দিয়েছেন, আমি কোনোদিন তোমাকে ছেড়ে যাব না, আমি কোনোদিন তোমার থেকে দূরে যাব না। অথবা কোনো মানুষ কোনো মানুষকে কোনো কিছু দেওয়ার অঙ্গীকার করেছে, অথবা তাকে ঠকিয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন, মান গাশশা ফালাইসা মিন্না। যে মানুষকে ধোঁকা দেয়, যে মানুষকে ঠকায়, সে কখনো আমার দলের অন্তর্ভুক্ত হতে পারে না, সে কখনো আমার বন্ধু হতে পারে না। অতএব প্রিয় বোনেরা, প্রিয় ভাইয়েরা, কাউকে ধোঁকা দিয়েন না, কাউকে কষ্ট দিয়েন না, কাউকে বিপদে ফেলে, কোনো ছেলে হোক, কোনো মেয়ে হোক, কোনো মা হোক, কোনো খালা হোক, কোনো বোন হোক, যে যাকে হোক কষ্ট দিয়েছেন তার কাছে ক্ষমা চান, তার কাছে গিয়ে আপনি অনুতপ্ত হন। আর না হয় আল্লাহ তাআলা এখানে ইন্টারফেয়ার করবে না। আল্লাহ তাআলা বলছে, কোনো মানুষকে যদি মানুষ ঠকায়, মানুষ মানুষকে কষ্ট দেয়, সেখানে আমার কাছে এসে কোনো সুযোগ হবে না, কারণ আমি ইন্টারফেয়ার করব না, আমি হস্তক্ষেপ করব না। যাকে কষ্ট দিয়েছো, যাকে ধোঁকা দিয়েছো, তার কাছে যাও, ক্ষমা চাও, সে যদি মাফ করে দেয় আমি মাফ করে দিব। অন্যথায় কারো চোখের পানি ঝরিয়ে আপনি শান্তিতে বসবাস করবেন, নেভার, এটা কখনোই সম্ভব না। তার কাছে মাপ চেয়ে নেন, মানুষকে ক্ষমা করে দেন, ভালোবাসতে শিখুন, তাহলে আল্লাহ তাআলা আপনাকে ভালোবাসবে। প্রিয় ভাইয়েরা, আসুন আমরা মানুষকে ধোঁকা দেওয়া থেকে, মানুষকে কষ্ট দেওয়া থেকে বিরত থাকি। আল্লাহ তাআলা তৌফিক দান করুন।